মারণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও বম্বিংয়ের নির্দেশ ছিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া শেখ হাসিনা নিজেই সেতু ভবন, বিটিভি ও মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিতে নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপান বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এক তদন্ত কর্মকর্তা এসব তথ্য জানান। শেখ হাসিনার ৬৯টি ফোন রেকর্ড পেয়েছে তদন্ত সংস্থা, সবগুলোই তদন্ত করা হচ্ছে। আন্দোলনকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে এসব করে আন্দোলনকারীদের উপর দায় চাপায় ফ্যাসিস্ট সরকার। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। ৫৩তম সাক্ষী হিসেবে জুলাই আন্দোলন চলাকালে শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন ব্যক্তির ৪টি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তিনি। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী ২৮ সেপ্টেম্বর। শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।